দেশের সর্বশেষ আপডেট জানিয়ে দিচ্ছি। আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক বাংলা খবর। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। যেকোনো হামলার দাঁত ভাঙা জবাব দেবে ইরান, বললেন আব্দুল্লাহি। ইরান ও তার মিত্রদের উপর যে কোনো ধরনের আগ্রাসনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং তাদের সহযোগীদের তীব্র হুঁশিয়ারি দিয়েছে তেহরান। যে কোনো ধরনের ভুল হিসাব নিকাশ বা আগ্রাসী পদক্ষেপের বিরুদ্ধে কঠোর ও অনুশোচনামূলক দাঁত ভাঙা জবাব দেওয়া হবে বলে চরম সতর্কতা জারি করেছে দেশটির সামরিক নেতৃত্ব। বৃহস্পতিবার ২রা জুলাই এক বার্তায় এ হুঁশিয়ারি দেন ইরানের খাতাম আল আনবিয়া সেন্ট্রাল কমান্ডের কমান্ডার মেজর জেনারেল আলী আব্দুল্লাহি। সদ্য প্রয়াত ইসলামিক বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনির আসন্ন জানাজা উপলক্ষে দেশবাসীর উদ্দেশ্যে দেওয়া এক বিশেষ বার্তায় তিনি একথা বলেন। মেজর জেনারেল আব্দুল্লাহি তার বার্তায় বলেন, শহীদ সর্বোচ্চ নেতা ইরানের মিসাইল ও ড্রোন প্রযুক্তির অভূতপূর্ব উন্নয়ন, কৌশলগত বৈজ্ঞানিক অগ্রগতি এবং জাতীয় নিরাপত্তাকে সুসংহত করার মাধ্যমে দেশের প্রতিরোধ ক্ষমতাকে অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন। তিনি আরও উল্লেখ করেন, শত্রুপক্ষ অত্যাধুনিক সমরাস্ত্রে সজ্জিত হওয়া সত্ত্বেও ইরানের বিরুদ্ধে অতীতে যেসব যুদ্ধ বা আগ্রাসন চালিয়েছে তার জন্য তাদের চড়া মূল্য দিতে হয়েছে এবং প্রতিবারই তারা অপমানের স্বাদ গ্রহণ করেছে। সশস্ত্র বাহিনীর এই শীর্ষ কর্মকর্তা সর্বোচ্চ নেতার আসন্ন জানাজা অনুষ্ঠানে দেশবাসীকে বিপুল সংখ্যায় অংশগ্রহণের আহ্বান জানান। তিনি বলেন, এই শোকানুষ্ঠান ইরানের পবিত্র জাতীয় ঐক্যের এক অনন্য বহিঃপ্রকাশ ঘটাবে। প্রয়াত নেতাকে শ্রদ্ধা জানানোর শ্রেষ্ঠ উপায় হল তার দেখানো দীপ্ত পথ অনুসরণ করে এগিয়ে যাওয়া। বার্তার শেষাংশে জেনারেল আব্দুল্লাহি ইরানের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় সশস্ত্র বাহিনীর পূর্ণ প্রস্তুতির কথা পুনর্ব্যক্ত করেন। একই সাথে তিনি ইরানের নবনিযুক্ত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়েদ মুজতাবা হোসাইনি খামেনির প্রতি সশস্ত্র বাহিনীর অবিচল আনুগত্য ও পূর্ণ আনুগত্যের ঘোষণা দেন। এদিকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে শেষ রক্তবিন্দু দিয়ে লড়াইয়ের হুঁশিয়ারি কিউবার। যুক্তরাষ্ট্রের যে কোনো ধরনের সামরিক আগ্রাসন বা হস্তক্ষেপের বিরুদ্ধে নিজেদের সার্বভৌমত্ব রক্ষায় কিউবার নাগরিকেরা শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করতে প্রস্তুত বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ কানেল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন করে দেওয়া হুমকির জবাবে ব্রিটিশ সংবাদ মাধ্যম স্কাই নিউজকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। শুক্রবার ৩ জুলাই এই তথ্য নিশ্চিত করেছে তুর্কি সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সিস। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেছিলেন যে কিউবা তাদের পথেই আসছে। ট্রাম্পের এই বক্তব্যের কড়া সমালোচনা করে দিয়াজ কানেল ওয়াশিংটনের বিরুদ্ধে একটি গণমাধ্যম চালিত বিষাক্ত কৌশল ও মনস্তাত্ত্বিক যুদ্ধ চালানোর অভিযোগ তোলেন। তিনি আমেরিকার এই ধরনের বাগাড়ম্বরকে কিউবার জনগণের মর্যাদার ওপর এক চরম অপমান এবং আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন বলে অভিহিত করেন। কিউবার নেতা জানান যে তার সরকার আমেরিকার সম্ভাব্য সামরিক হামলার আশঙ্কাকে কোনোভাবেই উড়িয়ে দিচ্ছেন না এবং সেই অনুযায়ী নিজেদের প্রস্তুত করছেন। তিনি স্পষ্ট ভাষায় বলেন যে যদি কোনো আক্রমণ হয় তাহলে কিউবার জনগণ ঐক্য ও দৃঢ়তার সঙ্গে নিজেদের সার্বভৌমত্ব রক্ষায় জবাব দেবে। আমরা যুদ্ধ চাই না, তবে একে ভয়ও পাই না। প্রেসিডেন্ট দিয়াজ কানেল কিউবার স্বাধীনতা সংগ্রামের ইতিহাস স্মরণ করে ১৯ শতাব্দীর সামরিক নেতা আন্তোনিও মাসিওর একটি বিখ্যাত উক্তি পুনর্ব্যক্ত করেন। ওই নেতা বলেছিলেন যে যারা কিউবা দখল করতে চাইবে তারা কেবল রক্তে ভেজা মাটির ধুলোই পাবে। দিয়াজ কানেল বলেন যে এটি কেবল কোনো স্লোগান নয়, বরং কোটি কোটি কিউবান নাগরিকের গভীর এক বিশ্বাস। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে বন্দী করার মার্কিন সামরিক অভিযানে নিহত কিউবান কর্মীদের কথা উল্লেখ করে তিনি বলেন যে সেই বীরত্বপূর্ণ লড়াইয়ে ৩২ জন কিউবান নাগরিক নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন। কিউবার মাটিতে সেই আত্মসমর্পণের সংখ্যা প্রয়োজনে লাখ লাখ বা কোটিতে গিয়ে ঠেকবে বলে তিনি হুঁশিয়ারি দেন। আমেরিকার অর্থনৈতিক নিষেধাজ্ঞা, বিশেষ করে গত জানুয়ারি মাসে ওয়াশিংটনের আরোপ করা নতুন জ্বালানি নিষেধাজ্ঞা বিষয়ে দিয়াজ কানেল কথা বলেন। তিনি কিউবার মাটিতে চীন বা রাশিয়ার সামরিক ঘাঁটি থাকার মার্কিন অভিযোগ সম্পূর্ণ প্রত্যাখ্যান করে বলেন যে কিউবায় কোনো চীনা ঘাঁটি নেই। তিনি দশকের পর দশক চলা এই মার্কিন অর্থনৈতিক অবরোধকে মানব ইতিহাসের দীর্ঘতম ব্লকেট বা অবরোধ হিসেবে বর্ণনা করেন। এই অবরোধের কারণেই দেশটিতে তীব্র বিদ্যুৎ বিপর্যয়, ওষুধের ঘাটতি ও চরম অর্থনৈতিক সংকট চলছে উল্লেখ করে তিনি মার্কিন জ্বালানি নিষেধাজ্ঞা পদ্ধতিকে একটি অপরাধ এবং জাতিগত নিধনযজ্ঞের সঙ্গে তুলনা করেন। ইরান থেকে ফেরার পথেই কিউবা দখল নেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের। কিউবায় রাজনৈতিক বন্দী রাখা এবং বিরোধী মত দমনের বিষয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং বিভিন্ন মানবাধিকার সংস্থার আনা অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন দিয়াজ কানেল। তিনি দাবি করেন যে কিউবায় কোনো রাজনৈতিক বন্দী নেই, বরং যারা কারাগারে আছেন তারা প্রত্যেকেই দেশের দণ্ডবিধান অনুযায়ী সাধারণ অপরাধের দায়ে শাস্তিপ্রাপ্ত হয়েছেন, সরকারের বিরোধিতা করার জন্য নয়। এত সব চাপ এবং উত্তেজনার পরেও ওয়াশিংটনের সঙ্গে যে কোনো আলোচনায় কিউবা উন্মুক্ত বলে জানান দেশটির প্রেসিডেন্ট। তবে তিনি শর্ত দেন যে এই আলোচনা হতে হবে সম্পূর্ণ পূর্ব শর্তহীন এবং কিউবার সার্বভৌমত্ব ও রাজনৈতিক ব্যবস্থার প্রতি পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে।
তিনি দৃঢ়তার সঙ্গে বলেন যে বর্তমান নানাবিধ কষ্ট ও অর্থনৈতিক সংকট সত্ত্বেও কিউবার ভবিষ্যৎ কেবলই সমৃদ্ধি ও বিজয়ের। সবশেষ জানিয়ে দেব, আরাগোচি গালিবাফকে হত্যার ছক ইসরায়েলের, ইরানকে সতর্ক করে যুক্তরাষ্ট্র। ইরান ও ইসরায়েলের মধ্যকার যুদ্ধবিরতি আলোচনায় জড়িত থাকা ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগোচি এবং পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফকে ইসরায়েল হত্যা করতে পারে বলে গত এপ্রিল মাসে তীব্র আশঙ্কা করেছিল মার্কিন প্রশাসন। যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন ইসরায়েলের এই সম্ভাব্য গুপ্ত হত্যার পরিকল্পনা সম্পর্কে জানতে পেরে মধ্যপ্রাচ্যের আঞ্চলিক সরকারগুলোর মাধ্যমে তেহরানকে আগেভাগেই সতর্কবার্তা পাঠিয়েছিল। ইসরায়েলি সামরিক বাহিনীর তৈরি করা সম্ভাব্য লক্ষ্যবস্তুর তালিকায় অন্তত স্পিকার গালিবাফের নাম অন্তর্ভুক্ত করার বিষয়টি জানতে পেরে এই পরিকল্পনা থেকে বিরত থাকার জোরালো আহ্বান জানায় মার্কিন কর্মকর্তারা। মার্কিন কর্মকর্তাদের ধারণা ছিল যে এই ধরনের কোনো উচ্চ পর্যায়ের হামলা চলমান যুদ্ধবিরতি কূটনীতিকে সম্পূর্ণ ধ্বংস করে দেবে এবং এর ফলে ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে বড় ধরনের যুদ্ধ ছড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি হবে। প্রতিবেদনে গত এপ্রিল মাসের একটি বিশেষ ঘটনার বিবরণ দিয়ে বলা হয়েছে যে ইসলামাবাদ সফর শেষে স্পিকার গালিবাফকে বহনকারী বিমানটি মাঝ আকাশেই তার পথ পরিবর্তন করতে বাধ্য হয়েছিল। সে সময় ইরানি নিরাপত্তা কর্মকর্তারা দেশের আকাশসীমায় ইসরায়েলি যুদ্ধবিমানের অনধিকার প্রবেশের উপস্থিতি টের পেয়েছিলেন বলে মনে করা হয়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগোচি এবং পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ এই ধরনের চরম উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই কূটনৈতিক আলোচনার সময় যাতে কোনো ইরানি আলোচকের উপর হামলা না হয় সে বিষয়ে পাকিস্তানের মধ্যস্থতায় ওয়াশিংটনের কাছে বিশেষ নিরাপত্তা নিশ্চয়তা চেয়েছিল তেহরান। একই সাথে ইরানি কর্মকর্তারা কাতার সরকারের মধ্যস্থতাকারীদের মাধ্যমেও ওয়াশিংটনের কাছ থেকে এই বিষয়টি নিশ্চিত করার চেষ্টা চালিয়েছিলেন, যাতে আন্তর্জাতিক কূটনৈতিক সম্পৃক্ততার সময় ইসরায়েল কোনো ধরনের আক্রমণাত্মক পদক্ষেপ না নেয়। মূলত এই কূটনৈতিক আলোচনার ধারাবাহিকতায় মধ্যপ্রাচ্যের চলমান সংকট নিরসনে তখন অন্তর্বর্তীকালীন শান্তি প্রচেষ্টাগুলো এগিয়ে নেওয়া সম্ভব হয়েছিল।